ফেসবুকে যারা কাজ করছেন সফলতা পাচ্ছেন না, ফেসবুকে সফলতা পাওয়ার মেন যে দুইটা অস্ত্র আপনাদের সাথে শেয়ার করব, সেই দুইটা অস্ত্র যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। অনলাইন জগতে দেখুন, একদিনে কিন্তু কেউ সফল হতে পারে না। একদিনে যারা সফল হওয়ার চিন্তা করে বা এক মাসে যারা সফল হওয়ার চিন্তা করে, তারা কিন্তু একটা সময়ে গিয়ে ঠিকই অসফল হয়ে যায়। ফেসবুকের সফলতা মানে কি, আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন। প্র্যাকটিক্যালি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফেসবুকের সফলতা হচ্ছে কি জানেন? ফেসবুকের সফলতা হচ্ছে শুরুতেই অনেক বেশি টাকা ইনকামের চিন্তা না করা। ফেসবুকের সফলতার অর্থ হচ্ছে ফেসবুকে যেই ধরনের আপডেট আসে সেই আপডেটের সাথে তাল মিলিয়ে কাজ করা। ফেসবুকের সফলতার অর্থ হচ্ছে ফেসবুকে যেভাবে যে সেটিংসটা আপডেট হবে সেই সেটিংস অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী আপনাকে ফ্লেক্সিবিলিটি হওয়া, মানিয়ে নেওয়া। এটা হচ্ছে ফেসবুকের সফলতার মেন সূত্র। এখন বর্তমানে ফেসবুকের আর্নিংয়ের দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনাকে ঝরে যেতে হবে। ফেসবুকে কাজ করে শান্তি পাবেন না। কারণটা হচ্ছে ফেসবুকের আর্নিংস দেখলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকের আর্নিংসটা এখন কী পর্যায়ে রয়েছে। আমি যদি আমার এই প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর কন্টেন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। কন্টেন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কন্টেন্টগুলো। কালকে যে কন্টেন্টটা আপলোড করেছি এই কন্টেন্টটা একটু দেখাই আপনাদেরকে। এই যে কন্টেন্টটা আপলোড করেছি কালকে, এখানে দেখতে পাচ্ছেন 7,455টা ভিউজ হয়েছে। 3-4টা ভিডিও আপলোড করি, এখানে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আর্নিংস একেবারে জিরো, আর্নিংস জিরো। 2টা ফলোয়ার এসেছে, এনগেজমেন্ট এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আর্নিংসটা জিরো পর্যায়ে রয়েছে, এই আর্নিংসটা ফেসবুকে কিন্তু এই আর্নিংসটা সম্বন্ধে একটা ঘোষণা দিয়েছিলেন। কী ঘোষণা দিয়েছিলেন? মনিটাইজেশন এই অপশানটার মধ্যে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ফেসবুক কী বলতে চাচ্ছেন। এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর ফেসবুক এখানে একটা জিনিস ক্লিয়ার করেছেন যে এখানে কোয়ালিফাইড ভিউজের উপর ফেসবুক কিন্তু আর্নিংসটা দিচ্ছেন। আসলে কি কোয়ালিফাইড ভিউজের উপর ফেসবুকে আর্নিং দিচ্ছেন? দেখেন এখানে আর্নিংস দিচ্ছে, দেখেন 6 সেন্ট। এই যে কোয়ালিফাইড ভিউজের উপর ফেসবুক আর্নিংস দেওয়ার কথা বলে আর্নিংস দিচ্ছে না, কিন্তু ঠিক 1 মাস আগে ফেসবুকে কিন্তু শুধু ভিউজের উপর কিন্তু আর্নিংসটা দিয়েছিল। অর্থাৎ আপনার 1000টা ভিউজ হোক, কোয়ালিফাইড হোক, যাই হোক, আপনাকে কিন্তু 1 সেন্ট করে দিয়ে দিচ্ছে, অনেক সময় 2 সেন্টও দিয়ে দিচ্ছে। কিন্তু এখন আবার সে আর্নিংসটা ভাটা পড়েছে। এই যে অবস্থার মধ্যে আপনি কি কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে দেবেন? আপনি কখনোই কন্টেন্ট ক্রিয়েট ছাড়বেন না। কন্টেন্ট ক্রিয়েট ছাড়লে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। এই জন্যই ধৈর্যটা হচ্ছে প্রথম স্টেপ, ধৈর্যটা হচ্ছে প্রথম বিষয় যেখানে ফেসবুকে সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করে ধৈর্য। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হচ্ছে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, কন্টেন্ট বানাতে হবে। ইনকামের কথা চিন্তা ছেড়ে দিন। আপনার এখানে যদি ফলোয়ার প্রতিনিয়ত আসে, আপনার এখানে যদি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসে, আপনার এখানে একটা কন্টেন্ট আপলোড করলেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের কাছে কিন্তু পৌঁছে যাবে। এখান থেকে ভিউজ জেনারেট করতে পারবেন। ডে বাই ডে এটা জ্যামিতিক হারে বাড়তে থাকবে। একটা সময় গিয়ে আর্নিং যতই দেখ, আপনার এখানে ভিউজ যদি জেনারেট করতে পারেন, যদি আগে $1 আর্নিংস দিত, সেখানে যদি আপনাকে 5 সেন্টও দেয়, তাহলে কিন্তু আপনার একটা পর্যায়ে যায় পৌঁছাবে, আপনার আর্নিংসটা বাড়তেই থাকবে। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে আর্নিংস রেট নিয়ে নয়, আপনাকে চিন্তা করতে হবে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর চিন্তা করতে হবে, প্রোফাইল গ্রো করানোর চিন্তা করতে হবে, রিচ বাড়ানোর চিন্তা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিচ বাড়ানো। আর এই রিচ বাড়ানোটা কীভাবে আপনি পারবেন? আপনি নর্মাল কন্টেন্ট আপলোড করেও ফেসবুকে কিন্তু রিচ বাড়াতে পারবেন। এটা কিন্তু সবাই জানে না যে কীভাবে রিচটা বাড়াতে হয়। দেখুন, লাইক কমেন্ট শেয়ার মেয়ার এগুলো আপনি যতই করেন না কেন, আপনার রিচ কিন্তু বাড়বে না। এগুলোতে কখনোই রিচ বাড়াতে পারবেন না। একটা বিষয় ফলো করলে আপনি রিচ বাড়াতে পারবেন, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, আমি যখন কন্টেন্ট মাঝখান দিয়ে কিছুদিন আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম, তখন দেখুন আমার কন্টেন্টগুলোর কী অবস্থা হয়েছে। কন্টেন্ট আপলোড করা বন্ধ করে দিয়েছি মানে তারপর থেকে দেখুন ভিউজ আসা কিন্তু একবারে বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আমি 22 তারিখে জানুয়ারির কন্টেন্ট আপলোড করতেছিলাম নিয়মিত, তখন দেখুন ভিউজগুলো ছিল 9,000, 10,000, 6,000 এরকম ভিউজ ছিল। জানুয়ারির 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কন্টেন্ট আপলোড করে নিই। 17 তারিখে এসে যখন কন্টেন্ট আপলোড করা শুরু করলাম আবার, তখন দেখুন 54টা ভিউজ, 112টা ভিউজ, 144টা ভিউজ, 95টা ভিউজ, এভাবে পাচ্ছি। কিন্তু যখনই আবার আমি কন্টিনিউয়াসলি কাজ করা স্টার্ট করলাম,
উইকলি চ্যালেঞ্জটা যখন আমি কমপ্লিট করে ফেললাম, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার সাথে সাথেই আমার এখানে রিচ কিন্তু আপ হয়ে গিয়েছে। দেখুন এখন কন্টেন্ট আপলোড করলেই 7,000 10,000 কিন্তু আবার ভিউজ চলে আসবে। তো কন্টেন্ট আপলোড করে রিচ বাড়ানোর যে নিনজা বুদ্ধিটা, যে বুদ্ধিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আপনার এখানে উইকলি প্রোগ্রেস, উইকলি চ্যালেঞ্জ যেটা আর কি, এটাকে অবশ্যই কমপ্লিট করবেন। এটাকে কমপ্লিট করতে পারলেই প্রতিনিয়ত যখন আপনি এটা কমপ্লিট করে যাবেন, আপনার এখানে রিচ আপনি 100% পাবেন। তবে বিষয়টা হচ্ছে আপনার রিচটা বাড়ানোর জন্য উপরে যে অপশানটা আছে রিচ মোর পিপল, এটার মধ্যে আপনাকে ক্লিক করে এটা আপডেট করে নিতে হবে। আপনি অন্য কোনো অপশান যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার এখানে যে উইকলি চ্যালেঞ্জটা দিবে, এই চ্যালেঞ্জটা কিন্তু ওইভাবে সাজিয়ে দিবে ফেসবুক, ওই কাজের জন্য সাজিয়ে দেবে। আর যদি রিচটা আপনি সিলেক্ট করে দেন, রিচ বাড়ানোর জন্য যত ধরনের অপশান আছে, যত ধরনের ক্রাইটেরিয়া কাজ দিবে আপনাকে, সেগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনার রিচটা বাড়বে। 2 সপ্তাহ যদি এভাবে আপনি কাজটা করে যান এবং একই রকম ভিডিও নিয়ে কাজ করে যান, শুধু রিলস ভিডিও বেশি বেশি আপলোড করে যান, তাহলে কিন্তু আপনার এখানে রিচ বেড়ে যাবে। ফেসবুকে আপনি দ্রুত সফল হতে পারবেন 100%। এটা কিন্তু বাস্তবিক প্রমাণ আপনাদেরকে দেখালাম। আর ইউ আর অন ফায়ার, ওয়েল ডান, এক্সাইডিং ইউর গোলস, কিপ আপ দ্য ওয়ার্ক ডান। আমি 1 সপ্তাহের আগে 3 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করে ফেলেছি। ফলোয়ার বাড়ানোটা কিন্তু একটু কঠিন আছে, ফলোয়ার বাড়ানো কিন্তু এত ইজি নয় যে 50টা ফলোয়ার আপনি বাড়াবেন। ক্রিয়েট 5 নিউ পাবলিক পোস্ট, এটা কমপ্লিট করেছি। ক্রিয়েট 4 নিউ পাবলিক রিলস, সেন্ড এ মেসেজ ইন ইউর চ্যানেল, কমেন্টস অন 10 পাবলিক পোস্ট। এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন কীভাবে 10টা পাবলিক কমেন্টস করবেন, এটা নিয়ে ভিডিও রয়েছে। কীভাবে রিলস ক্রিয়েট করবেন, কীভাবে পোস্ট ক্রিয়েট করবেন, কীভাবে ফলোয়ার বাড়াবেন, এটা নিয়েও ভিডিও রয়েছে, কয়েকটা ভিডিও রয়েছে। এবং সেন্ড এ মেসেজ ইন ইউর চ্যানেল, কীভাবে মেসেঞ্জার চ্যানেল ক্রিয়েট করবেন, মেসেঞ্জার চ্যানেল ক্রিয়েট করে মেসেঞ্জার চ্যানেলে সেটা কীভাবে শেয়ার করবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এইভাবে যদি আপনি কমপ্লিট করে যান কয়েকটা উইকস, তাহলে দেখবেন যে আপনার এখানে রিচটা বেড়ে যাচ্ছে। এই কয়েকটা কাজের মাধ্যমে আপনি রিচ বাড়াতে পারবেন 100%। শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু উপকার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।